বিসিবির গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুল দেখালো আমিনুল ইসলাম বুলবুলের কমিটি। সভাপতির নিজের ক্ষমতা বলে উপদেষ্টা নিয়োগ দিল ৩ জনকে, যেখানে মানা হলো না গঠনতন্ত্রে উল্লিখিত সাবেক খ্যাতিমান ক্রিকেটার বা সংগঠক রাখার বিষয়টি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা মনোনীত হলেন ট্যুরিজম এক্সপার্ট সাখাওয়াত হোসেন, স্পোর্টস কন্টেন্ট মেকার সৈয়দ আবিদ হোসেন শামী এবং আইনজীবী ব্যারিস্টার শাইখ মাহাদি। ফারুক অধ্যায় শেষে বুলবুল অধ্যায়ের শুরুতেই ক্রিকেট বোর্ডে বড় বিতর্ক। বর্তমান কমিটির কাছে গণতন্ত্র উপেক্ষিত। বিসিবি সভাপতি বুলবুল তার ক্ষমতা বলে উপদেষ্টা নিয়োগ দিলেন ৩ জনকে, সেখানে মানা হলো না গঠনতন্ত্রের উল্লেখিত বিষয়। গঠনতন্ত্রে বলা হয়েছে খ্যাতিমান ক্রিকেটার বা ক্রিকেট সংগঠক থেকে সর্বোচ্চ ৫ জনকে উপদেষ্টা নিয়োগ দিতে পারবেন সভাপতি। কিন্তু কাদের উপদেষ্টা নিয়োগ দিলেন আমিনুল ইসলাম বুলবুল? উপদেষ্টা কমিটিতে মনোনীত ৩ জনের প্রথম জন সাখাওয়াত হোসেন, যার রয়েছে হোটেল ও ট্যুরিজম ব্যবসা। তিনি ওই বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ। দ্বিতীয় জন সৈয়দ আবিদ হোসেন শামীর অবশ্য ক্রিকেট সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়, কেননা তিনি ক্রিকেট নিয়ে নিয়মিত ভিডিও কন্টেন্ট বানান। তবে বিসিবি সভাপতির উপদেষ্টা হওয়ার মতো শামীর বয়স ও অভিজ্ঞতা একেবারেই প্রশ্নবিদ্ধ। তৃতীয় জন উচ্চ আদালতের আইনজীবী ব্যারিস্টার শাইখ মাহাদি। আইন নিয়ে তার বিস্তর জ্ঞান থাকাটাই স্বাভাবিক, কিন্তু ক্রিকেটীয় বিষয়গুলো একজন সাবেক ক্রিকেটার বা ক্রিকেট সংগঠকের মতো থাকার কথা নয় তার। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা বিসিবির নতুন সভাপতি বুলবুল বোর্ড সভা সারেন জুম মিটিংয়ে। সেখানেই উপদেষ্টা নিয়োগের বিষয়টি ফয়সালা করেছে বোর্ড পরিচালকরা। বিসিবির এমন অপেশাদার সিদ্ধান্তে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফুঁসে উঠে যে যার মতো প্রতিক্রিয়া দেখাচ্ছেন সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও সমর্থকরা। গঠনতন্ত্র উপেক্ষিত হওয়ায় প্রশ্ন উঠছে সভাপতি বুলবুলের দুরভিসন্ধি নিয়েও। প্রশ্ন উঠছে বিসিবির অভিজ্ঞ পরিচালকদের উদ্দেশ্য নিয়েও। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।